আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে এসএসসি 25 সালের ঢাকা বোর্ডের যেই 3 নম্বর যে প্রশ্ন ছিল সেটা সলভ করছিলাম। আজকে আমরা 4 নং প্রশ্ন সলভে যাব। তো 4 নং প্রশ্ন সলভে যাওয়ার আগে আমরা একটু সিকিউরিটি একটু দেখে নিই এবং আমরা এখনই সলভে চলে যাব। তো এসএসসি 2025 সালের যে 4 নম্বর যে প্রশ্নটা আসছিল সেটা আমরা একটু দেখে নিই। এই যে আমার কাছে আছে, যাদের কাছে আছে তারা আছে, তাদের কাছে আমরা, যাদের কাছে প্রশ্ন আছে তাদের কাছে আছে, আর যাদের কাছে নেই তারা স্ক্রিনশট দিয়ে নিতে পারি। এটা আমরা চিত্রটা আঁকবো, যেহেতু জায়গা নেই এই কারণে আমি চিত্রটা এখন আঁকিনি। জায়গা থাকার পরে আমি চিত্রটা আঁকবো ইনশাল্লাহ করার সময় আর কি। আচ্ছা, এবার আমরা প্রশ্ন চলে আসি। প্রশ্ন কি বলেছে? ক নম্বর প্রশ্ন বলেছে ডিকোডার কি। 4 নাম্বার আমরা লিখি 4-এর ক। প্রথম প্রশ্ন ছিল কি ডিকোডার কি। আমরা জানি ডিকোডার হলো এমন একটি লজিক সার্কিট যা কি করে, যা ডিকোডার হচ্ছে এমন একটি লজিক সার্কিট যা কি করে কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে, যা কম্পিউটার এর ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। ডিকোডার হচ্ছে কি? ডিকোডার হচ্ছে এমন একটি লজিক সার্কিট যা কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। আমরা জানি ডিকোডারে কি, ডিকোডার হলো আমাদের কি এন ইনপুট এবং 2n আউটপুট। আমরা জানি ডিকোডার হলো কি আউটপুট ডিভাইস, যেমন আমরা মনিটর। তো আমাদের জাস্ট ক নাম্বার আসছে, আমরা সংজ্ঞাটা লিখে দিলে হলো। তাহলে কি লিখবো? ডিকোডার হচ্ছে এমন একটি লজিক সার্কিট যা কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। এবার খ নম্বর দেখি, বলেছে চিত্র 1 এর পি চিহ্নিত লজিক গেটটি সার্বজনীন গেট প্রমাণ করা। অর্থাৎ পি চিহ্নিত হলো ন্যান্ড গেট। আমরা দেখি এই যে পি চিহ্নিত জিনিসটা হলো কি আমাদের, পি চিহ্নিতটা আমাদের কি ন্যান্ড গেট। আমরা লিখবো চিত্র 1 খ নাম্বার। চিত্র 1 পি চিহ্নিত, এটা কিন্তু যশোর বোর্ডে, আবার যশোর বোর্ডে ঘ নাম্বার দিয়েছে। হ্যাঁ, ঢাকায় পি চিহ্নিত লজিক গেটটি, পি চিহ্নিত, আচ্ছা লজিক গেটটি লিখি, লজিক গেটটি কি ন্যান্ড গেট। পি চিহ্নিত লজিক গেটটি কি ন্যান্ড গেট। এই ন্যান্ড গেটের যে সার্বজনীন গেট, কেন সার্বজনীন গেট বলা হয় সেটা বাস্তবায়ন করে দেখাতে হবে। তো এখানে আমাদের ন্যান্ড গেটের মৌলিক গেটগুলো বাস্তবায়ন করে দেখা দিলে হয়ে যাবে। তো কি পি চিহ্নিত লজিক গেটটি হলো সার্বজনীন গেট প্রমাণ করা। আচ্ছা, চিত্র 1 এর পি চিহ্নিত লজিক গেটটি কি আমাদের ন্যান্ড গেট। আমরা ন্যান্ড গেটটা সবগুলো বাস্তবায়ন করে দেখি, দেখাই। এটা কিভাবে হলো? আমরা এখানে যদি এ ইনপুট দিই তাহলে এ ইনটু এ বার সমান কি হবে? এ বার। তাহলে এ বার কি গেট হলো? এবার হলো নট গেট। এবার দ্বিতীয়টা আমরা আসি। এবার কি গেট আসে আমরা দেখি। এখানে যদি আমরা এ বি ইনপুট দিই তাহলে এক্স ইকুয়াল টু কি আসে? এ বি বার ইনটু, এইটা মানে একই জিনিস আমার ইনপুট দেয়া, এ বি বার। এটা মানে কি টোটাল একবারে বার। এটাকে আমরা লিখতে পারি এ বি ডবল বার সমান সমান কি লিখতে পারি? শুধু এ বি। তাহলে এটা কি গেট হলো আমাদের? এন্ড গেট হলো এ বি এন্ড গেট।
তাহলে আমাদের নট গেট বাস্তবায়ন হয়ে গেল, আমাদের এন্ড গেট বাস্তবায়ন হলো। আমরা ক নাম্বারটা মুছে দিচ্ছি। আচ্ছা, ক নাম্বারটা আমাদের হয়ে গেছে, ক নাম্বারটা আমরা মুছে দিই। আর খ নাম্বার লাস্ট আমরা করি এখানে। এখানে যদি আমরা এ বি ইনপুট তাহলে কি আসে দেখি। এটা মানে চিত্রের সমান। আমরা এখানে করি অঙ্কটা। x ইকুয়াল কি আসে, a ইনটু a বার ইনটু b ইনটু b বার দিয়ে টোটাল করে বার। এটা a মানে ডবল ইনপুট দেয়, এটা b মানে ডবল ইনপুট দেয়, এটা যদি টোটাল করে বার। এবার লিখতে পারি হলো a বার ইনটু b বার বার। এটা কি সূত্র পারে? এটা কিন্তু ডি মর্গানের সূত্র পারে। কিসের সূত্র? ডি মর্গান সূত্র। তাহলে ডি মর্গান সূত্র কি হবে? a ডবল বার প্লাস b ডবল বার। কি শুরু করলে b ডবল বার, তাহলে কি শুরু শুধু a প্লাস b। এখানে আমরা লিখবো ডি মর্গান। ডি মর্গানের সূত্র অনুসারে পাই। তাহলে এটা আমরা কি পেলাম? x equal to a প্লাস b। এটা কি গেট? আমাদের অর গেট। এই হলো আমাদের বাস্তবায়ন। চিত্র পি, চিত্র পি হলো লজিক গেটটিকে আমাদের ন্যান্ড গেট। এই ন্যান্ড গেটের সাহায্যে আমরা নট গেট, এন্ড গেট আর অর গেট বাস্তবায়ন করলাম। এটাই আমাদের সার্বজনীনতার প্রমাণ। এটা ক্ষয় আসছে, হ্যাঁ, এটা ঢাকা বোর্ডে ক্ষয় দিছে মোটামুটি 12। এটা কিন্তু গতে আসে, আর যশোর বোর্ডে এটা আবার গতে দিছে। হ্যাঁ, খতটা গতে দিছে। আচ্ছা, এবার বলছে চিত্র 1 এর সরলীকৃত মান নির্ণয় করো। আচ্ছা, চিত্র 1, চিত্র 1 এবার রাখতে হবে। চিত্র 1, তারপর গ নাম্বারে আসি এবার। তো এটা আমাদের খ নাম্বার হয়ে গেল। খ নাম্বার কি আমাদের ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, সেটা করতে বলছে। হ্যাঁ, এবার আমরা গ এ আসি। আচ্ছা, গ নাম্বারটা আমরা এখন আঁকাবো। বুঝে দিলাম এটা। আচ্ছা, গ নাম্বার চিত্রটা আমরা একটু দেখে নিই, আমরা একটু আঁকাই নি। আচ্ছা, বি পি এখান থেকে টান দিতে। এই এটা আমরা গ করছি। গ, এই হলো আমাদের চিত্র। এটা হলো আমাদের চিত্র। এবার প্রশ্ন কি বলেছে? প্রশ্ন বলেছে এফ এর সরলীকৃত মান। তাহলে আমাদের এফ সমান সমান এটা বের করতে হবে। এফ সমান সমান কি বেরোয়? এই এফ সমান সমান কি বেরোয় সেটা আমাদের বের করতে হবে। এফ সমান সমান। আচ্ছা, তাহলে আমরা এটা করে আসি। এখান থেকে করে আসি। এটা এখান থেকে এটা কি বেরোয়? আমরা এখান থেকে করে আসি বি বার প্লাস সি। এটা হলো বি বার প্লাস সি। এটা হলো ন্যান্ড গেট। তাহলে গুণ আছে কি সাথে? বির সাথে। তাহলে আমরা লিখতে পারি বি ইনটু বি বার প্লাস সি। এটা বার। এটা আমরা লিখতে পারি বি ইনটু বি বার প্লাস সি। আচ্ছা, এবার এইটা গেছে আবার এর সাথে কি সাথে? এর সাথে কি আকারে যোগ আছে? তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি বি বার প্লাস সি টোটাল এইটার উপর বাস। সরি, এইটা বি বার হয়ে গেল এই এইটা। আর এইটা আবার কি হয়ে গেল? এইটা আবার এর সাথে কি হবে? যোগ হবে। নর গেট যোগ হয়ে টোটাল উপর বার হবে। তাহলে এফ সমান সমান আমরা পেলাম, এফ সমান সমান পাই গেলাম। তাহলে এফ সমান সমান আমরা পেলাম এ প্লাস বি বি বার প্লাস সি বার প্লাস এই বি বার প্লাস সি আবার যোগ এর সাথে বি
বি বার প্লাস সি বার টোটালের পরে বার, আমরা এটা পেলাম এ প্লাস বি বি বার প্লাস সি প্লাস বি বি বার প্লাস সি বার, আর নন গেটের কারণে কি হলো, এটা প্লাস হলো যেহেতু এটা এই যে এইটা কিন্তু এর সাথে লেগে গেছে একবার, আবার এটা নিচে চলে আসছে, এটা একই জিনিস আবার এখানে চলে আসছে, তাহলে এইটার সাথে এটা কি যোগ, এই টোটালের উপরে বার। এবার পুরোটাকে আমরা ডি মর্গানের সূত্রে ফেলাই দেবো, ডি মর্গানের সূত্রে ফেলাই এ বার ইনটু গুণ হয়ে যাবে বি বি বার প্লাস সি এ একটা বার এ একটা বার ডবল বার ইনটু আবার তাই হবে বি বি বার প্লাস সি এ একটা বার এ একটা বার। এবার ডবল বারটা আমরা উঠাই দিই এবার, তাহলে আমরা ডবল বারটা উঠাই দিই, তাহলে কি হবে বি বি বার প্লাস সি ইনটু বি বি বার প্লাস সি, এটা আসে। এবার এটাকে আমরা গুণ করে দিই, এবার বি বিবার সাথে গুণ করে দিই বি এই দুটোর সাথে, তাহলে কি আসে, তাহলে আসে বি বি বার প্লাস বি সি, এটাও তাই হবে, তাহলে হবে বি বি বার প্লাস বি সি। আমাদের কি বি বি বার মানে কি জিরো, তাহলে এবার তাহলে হবে জিরো প্লাস বি সি, এখানেও তাই জিরো প্লাস বি সি। এবার এর সাথে এই দুটো গুণ করে দিই, তাহলে এর সাথে এ জিরো করলে হবে জিরো, তাহলে হবে এবার বিসি গুণ করে দিলাম, আর এখান থেকে জিরো প্লাস বিসি। তাহলে এবার যদি এই দুটোর সাথে গুণ করি, এটার সাথে গুণ করলে জিরো, আর এর সাথে প্লাস করলে কি হয় এ বার বিসি, এটার সাথে আবার গুণাকার, এটাও বসাই দিলাম, এটার সাথে আবার গুণাকার আছে, আবার করি এই জিরোর সাথে কি হয় জিরো, তাহলে এর সাথে করলে হয় কি এবার বিসি ইনটু কি হয় বিসি। তাহলে আমরা কি করব, এর সাথে জিরো আর সাথে গুণ কি এবার বিসি গুণাকার হয়, তাহলে আমরা লিখতে পারি শুধু এটাকে লিখতে পারি হলো এবার বিসি, এটাই आंसर শেষ। এটা সরল করে ফেললাম, তাহলে आंसर কি হবে আমাদের এবার বিসি। আমরা আরেকবার সরলটা বুঝে নিই, এ প্লাস বি বি বার প্লাস সি এরপর বার প্লাস এই যে এখান থেকে আসছে, এই যে এখান থেকে আসছে বি বার প্লাস সি, এবার বি এর সাথে কি নিয়ান গেট আকার আছে এজন্য টোটাল করে বার হলো। আচ্ছা এইটা গেছে আবার এর সাথে গেছে, এ প্লাস এর সাথে গেছে, আবার এটা গেছে কি এই এর সাথে আবার এটা গেছে, তাহলে এ প্লাস বি বি বার সি বার প্লাস বি বি বার প্লাস সি বার টোটাল করে বার, এটাকে আমরা ডি বাংলার সাথে ফেলে দিলাম, এবার এরপর ডবল বার হয়ে যাবে, এরপর ডবল বার হয়ে যাবে, ডবল বার উঠে যাবে, উঠে গেলে কি হলো, আমরা এটার সাথে গুণ করলাম বি বি বার প্লাস বিসি, এটাও তাই বি বার প্লাস বিসি। এবার এটাকে কি করলাম সূত্র ফেলে দিলাম, তাহলে জিরো হলো জিরো হলো, এবার এর সাথে গুণ করলাম, এটা সাথে জিরো হবে, তাহলে এবার বিসি হলো, আর এটাকে পরে রেখে দিলাম, এর সাথে আবার গুণ করবো, তাহলে এটার সাথে আবার গুণ করলাম জিরো হলো, তাহলে এ বি বার আর এটাকে বিসি বিসি হয়ে গেল, আর আমরা জানি কি বি বার যেহেতু আমরা এ ইনটু এ মানে সমান এ জানি, তাহলে কি হবে এবার বিসি, এটাই आंसर। এটা আমাদের গ নাম্বার ছিল, ঢাকা বোর্ড 2000 হয়ে গেল। তাহলে গ নাম্বার উত্তর কি এবার বি সি। আচ্ছা এবার আছে চিত্র 2, চিত্র 2 দেখি আমরা, চিত্র 2 এমন ছিল, আমি বলছিলাম কি তিনটা চিত্র 2 তিনটা ইনপুট দুইটা আউটপুট কি হবে আমাদের ফুল অর্ডার, কিন্তু প্রশ্ন বলছে কি চিত্র 1 এর কিউ চিহ্নিত লজিক গেটের সাহায্যে চিত্র 2 বাস্তবায়ন করা যায়, বিশ্লেষণ করো। অর্থাৎ আমাদের এই যে কিউ চিহ্নিত কি কিউ চিহ্নিত হলো নর গেট, নর গেট দিয়ে ফুল অর্ডার বাস্তবায়ন দিয়েছে, নর গেট দিয়ে ফুল অর্ডার বাস্তবায়ন দিয়েছে, তার মানে অনেক বড় প্রশ্ন করেছে ঢাকা বোর্ডের স্টুডেন্টদের, অনেক বড় প্রশ্ন করেছে। এখন কি করা, সলভ করে যেতে হবে, তো আমরা সলভ করব। নর গেট দিয়ে কিন্তু আমি কোনো সময় কোনোবারে দেখে আসতে দেখিনি, নর গেট দিয়ে জীবনেও এখন পর্যন্ত কোনো পরীক্ষায় 2016 থেকে 2023 সাল পর্যন্ত দুইটি হাফেটার সাথে ফুল অর্ডার আসে প্রায়, কিন্তু নর গেট আর ন্যান গেট দিয়ে বাস্তবায়ন কিন্তু কোনো সময় পরীক্ষা আসেনি, এই ফার্স্ট দেখলাম ঢাকা বোর্ডে নর গেটের সাহায্যে বাস্তবায়ন দিল। তাহলে কিউ চিহ্নিত আমরা প্রশ্ন করি চিত্র 1 এর, এই যে চিত্র 1 এর এই চিত্র 1 এর কিউ চিহ্নিত লজিক গেটের সাহায্যে চিত্র 2 অর্থাৎ এই ফুল অর্ডার বাস্তবায়ন করো। তাহলে আমরা এটা করব এখন, ঘ নাম্বার দেশে যখন পরীক্ষা যত বিষ্ট লাগুক আমরা করে ফেলবো, সহজ কিন্তু স্টেপ বাই স্টেপ করলে আমাদের মনে থাকবে এটা। আচ্ছা এবার লিখি ঘ
চিত্র 2 হলো ফুল অ্যাডার। কিউ চিহ্নিত হলো, কিউ চিহ্নিত লজিক গেট, কিউ চিহ্নিত লজিক গেট হলো নর গেট। এবার দেখো নিচে নর গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করা হলো। ফুল অ্যাডার দিয়ে কি নর গেট দিয়ে আমাদের ফুল অ্যাডার বাস্তবায়ন করা হলো। এই হলো আমাদের ইনপুট, এই হলো আউটপুট। এখানে আমরা নেব এ বি সি, এখানে নেব এস আর সি জিরো। তাহলে আগে আমাদের কি কাজকে আমাদের প্রথমে সত্যক সারণী করা আছে। প্রথমে আমরা সত্যক সারণী করি, সত্যক সারণী। ইনপুট আউটপুট, আমাদের ইনপুটে কি এ বি সি। এখন ইনপুটে কি নেব আমরা এবিসি। তিনটা চলক থাকলে আমরা কি জানি, 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1, দুটো 0 দুটো 1, দুটো 0 দুটো 1, 0 1 0 1 0 1 0 1। আচ্ছা এস হলো যোগফল আর হলো সি 0 হলো ক্যারি। দেখি তিনটা 0 কি 0 0, 1 আছে তাহলে যোগ করে 1 হবে 0 হবে, একটা 1 আছে 1 হবে 0 হবে, দুইটা 1 আছে তাহলে 0 হাতে 1, আবার 1 আছে 1 0, দুইটা 1 আছে তাহলে হলো 1 আর 0 হাতে 1, আবার দুইটা 1 আছে 1 আর 0 হাতে 1, তিনটা 1 আছে 1। সেম যেরকম পুরোটা করে আসছে সেরকম। এবার সমীকরণ বের করতে হবে আমাদের। সমীকরণ বের করি। সমীকরণ কি বেরোবে আমাদের এস আর সি দেবো। আচ্ছা এস সমান সমান বের করি আগে। অবশ্যই এ বি সি আছে, এ বি সি বেরোবে। এই যে এ বি সি, যার উপর 0 তারপর বার, এর উপর 0 আর বি এর উপর 0, এ বার বি বার প্লাস এ বি সি। তাহলে কি হবে, এই যে এখানে তাহলে হবে এ বার সি বার, এই এটা এ বার সি বার, তারপরটা কি আছে এ বি সি, কি আছে এই যে 1 এ বি বার সি বার, বি বার সি বার প্লাস এ বি সি। লাস্টেরটা কোনো তিনটাই 1 আছে, কোনো বার নেই। এবার সি দিল সমান সমান, এটা সমান আমার মুখস্থ, এ বার বি সি এটা আমরা জানি, প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। তো সবার মুখস্থ করার কথা। আচ্ছা 1 এই যে এর উপর বার, বি এর উপর বার, তারপরটা সি এর উপর বার, আর এর লাস্টেরটা কোনো বার নেই। এই সেম নিয়ম প্রসেস বের করলাম। এবার আমরা এটাকে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। প্রথমটাকে আমরা ভাঙাবো না, কিন্তু পরেরটাকে আমরা ভাঙাই ফেলবো। পরেরটাকে আমরা সরল করে ফেলবো। আচ্ছা এবার এটাকে আমরা সরল করি, সরল করে ছোট করে ফেলি। তাহলে হচ্ছে সরল করি, প্রথমে হলো সি জিরো এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি। এটাকে আমরা ছোট না করে দিলেও হবে, তবে ছোট করে নেব। এটাকে আমরা তিনটা ভাঙাবো, সরল যেভাবে করতাম সেম। প্লাস এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি। আচ্ছা এইভাবে না লিখে একটু আমি এখান থেকে লিখি, তাহলে ভালো হবে, তাহলে বুঝতে সুবিধা হবে স্টুডেন্ট। এখান থেকে লিখলাম, হ্যাঁ এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি। মানে কি দুইটাই মানে আমরা সাইড নোট দেবো, যেহেতু এ প্লাস এ সমান সমান এ, এটা সাইড নোট দিয়ে দেবো। আচ্ছা এবার প্রত্যেকটার মধ্যে ঢুকাই দিই। তাহলে হচ্ছে এবার বিসি প্লাস প্লাস এ বি সি
প্লাস এ বি বার সি প্লাস এ বি সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। এবার আমরা কমন নিই, এখান থেকে কি কমন যায়, বি সি কমন যায়, বি সি কমন থাকে এ বার প্লাস এ থাকে, এখান থেকে কি কমন যায় এসি কমন থাকে, বি বার প্লাস বি থাকে, আর এখান থেকে কি কমন যায় এ বি কমন যায়, তাহলে সি বার প্লাস সি থাকে। আমাদের এ বার প্লাস এ মানে কি 1, তাহলে আমরা লিখতে পারি বিসি ইনটু 1 প্লাস এসি ইনটু 1 প্লাস এ বি ইনটু 1। এবার আমরা লিখতে পারি সোজা এ বি প্লাস এসি, সাদা লিখতে পারি এসি প্লাস বিসি, লিখলাম, সাদায় না লিখলেও সমস্যা নেই, এটা বের করলাম। এইবার আমাদের নর গেট দিয়ে বাস্তবায়ন, আমরা এই পর্যন্ত বের করে ফেললাম, এবার আমাদের নর গেট দিয়ে বাস্তবায়ন করলেই হয়ে যাবে। তাহলে আমরা সি দুটো এটাকে আমরা কি বের করলাম, লিখে নিই, এখানে আমরা বের করলাম হলো এ বি প্লাস এসি প্লাস বিসি, আমরা এই পর্যন্তকে তুলে নিই। তাহলে প্রথমে আমরা বললাম চিত্র 2 হলো ফুল অর্ডার, কিউ চিহ্নিত লজিক গেট ছিল নর গেট, নিচে নর গেটের সাহায্যে ফুল অর্ডার বাস্তবায়ন করলো। এবার আমরা এই করলাম সত্য সালে করলাম, সত্য সাল থেকে সমীকরণ বের করলাম, সমীকরণ বের করে আমরা সি দুটোটা সরল করে এ বি প্লাস এসি প্লাস বিসি করে নিলাম। হ্যাঁ, এবার আমরা চিত্রটা আঁকা দিলে হয়ে যাবে। তো এবার আমরা মুছে দিলাম, এই পার্টটা মুছে দিলাম। হ্যাঁ, এই সত্য সালে মুছে দিলাম। এবার আমাদের নর গেটের সাথে বাস্তবায়ন, আমরা একটু করে এবার লিখবো নর গেট, এই বাস্তবায়ন, হ্যাঁ মুছে গেল। এটা কি ছিল, এবার এবার বি বা সি প্লাস ছিল, এটা হলো এটা ছিল হলো এবার বি সি বা ছিল, এটা এর সমান সমান ছিল। তারপর আমরা সরল করলাম, সরল করলাম সি এর সমান সমান এটা পেলাম, তাহলে আমাদের এইটার দরকার নেই, মুছে ফেললাম এটা। তাহলে আমরা এটাও মুছে ফেলি, মুছে ফেলে এবার নর গেটের সাথে বাস্তবায়ন করবো, এটাও মুছে দিই, হয়ে গেল আমাদের অঙ্ক এই পর্যন্ত। এবার আমরা নর গেটের সাথে বাস্তবায়ন করবো এস। আচ্ছা একটু লিখে নিই, তাহলে এস সমান সমান, এবার লিখি এস সমান সমান এবার বি বা সি প্লাস এবার বি সি বার প্লাস এ বি বা সি বার প্লাস এ বি সি। এটা বলেছে প্রশ্ন নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে, তাহলে আমরা নর গেটের সাহায্যে বাস্তবায়ন করবো। কিভাবে করবো, নিয়ম ডবল বার নিতে হবে, আলাদা আলাদা করে ডবল বার নিই। এবার বি বা সি এ একটা বার এ একটা বার প্লাস এবার বি সি বার এ একটা বার এ একটা বার প্লাস এ বি বার সি বার এ একটা বার এ একটা বার প্লাস এ বি সি এ একটা বার এ একটা বার। অর্থাৎ যৌক্তিক গুণকে যৌক্তিক যোগে রূপান্তর করতে হবে। হ্যাঁ, অনেক বড় একটা ম্যাথ দিচ্ছে ঢাকা বোর্ডে। এবার এটাকে আমরা ভাঙাই ফেলবো, ভাঙাই ফেলি, তাহলে এ ডবল বার প্লাস বি ডবল বার প্লাস সি বার বার প্লাস এ ডবল বার প্লাস বি বার প্লাস সি ডবল বার বার প্লাস এ বার প্লাস বি ডবল বার প্লাস সি ডবল বার বার প্লাস এ বার প্লাস বি বার প্লাস সি বার বার। এবার আমরা বারটাকে ভেঙে দিয়ে টোটাল করে বাদ দিয়ে দেবো, শেষ। তাহলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি বার বার প্লাস এ প্লাস বি বার প্লাস সি বার প্লাস এ বার প্লাস বি প্লাস সি বার প্লাস এ বার প্লাস বি বার প্লাস সি বার বার, এই একটা বার এই একটা বার হয়ে গেল। তাহলে সি সমান কি হলো, এ বার প্লাস বি প্লাস সি একটা বার বার এ বি বার সি বার একটা বার এ বার বি প্লাস বি বার সি বার এ বার প্লাস বি সি একটা বার এ বার বি বার সি বার একটা বার, টোটাল করে ডবল বার দিয়ে দিলে আমাদের হয়ে গেল। এবার আসি আমরা সি জিরো করবো, সি জিরো এ বি এ সি বি সি, আর সি জিরো লিখে নিই। এবার আমরা সি জিরো করবো, সি জিরো
C0 সমান সমান AB প্লাস AC প্লাস BC, ছোট করে নিলাম। এবার আমরা এরপর ডবল বার নিয়ে আমাদের হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা ডবল বার নেব। AB ডবল বার প্লাস AC ডবল বার প্লাস BC ডবল বার, A বার প্লাস B বার বার প্লাস A বার প্লাস C বার বার প্লাস B বার প্লাস C বার বার। এবার কি এরপর ডবল বার নিলে আমাদের শেষ। দেখা যাচ্ছে ক্যামেরা আসছে কিনা, নিচে নেমে গেল না, এখন আসছে ক্যামেরায়। আচ্ছা, A বার প্লাস B বার বার প্লাস A বার প্লাস C বার বার প্লাস B বার প্লাস C বার বার, A একটা বার বেশি হয়ে গেছে। আচ্ছা, এই জায়গাটা লিখি আমরা। A বার প্লাস B বার বার প্লাস A বার প্লাস C বার বার প্লাস B বার প্লাস C বার বার, A একটা বার A একটা বার, ডবল বার হয়ে গেছে। এবার এই এস এর এটা চিত্র রাখতে হবে, এবার সি0 এর এটা চিত্র রাখতে হবে, রাখলেই আমাদের শেষ। নর গেটের সাথে সাথে বলেছে সেহেতু সবগুলোই আমাদের নর গেট ইউজ করতে হবে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এবার চিত্র রাখি। এই হলো আমাদের সমীকরণ গেল, সমীকরণগুলো এবার চিত্র রাখতে হবে, চিত্র রাখলে আমাদের শেষ। হ্যাঁ, চিত্র রাখাই তো ঝামেলা, চিত্র রাখা তো আমার এখানে জায়গা নেই। আচ্ছা, দেখ আমি সিস্টেম করে দিচ্ছি। এই নিচের লাইনটা রাখলাম, লাস্ট লাইনটা রেখে আমরা উপরে এগুলো সব মুছে দিলাম। আচ্ছা, এবার আমরা করি। কি বলেছে আমাদের? কি গেট দিয়ে বাস্তব করতে হবে বলেছে? নর গেট দিয়ে বাস্তব করতে হবে। এ বি সি, এ বি সি, এটা কি করতে হবে আমাদের? নর গেট নট করতে হবে। কি করতে হবে? নর গেট নট করতে হবে। তাহলে এটা হচ্ছে এ বার, এটা হচ্ছে বি বার, এটা হচ্ছে সি বার। আচ্ছা, প্রথমটা দেখি। প্রথমটা এ বি সি বার আছে, তাহলে এর থেকে যাবে এই এ, তারপর আছে বি, তারপর কি সি বার, তাহলে নর গেট। তাহলে এটা হলো এ প্লাস বি প্লাস সি বার বার। আচ্ছা, এরপরটা আছে এ বি বার সি, তাহলে এর থেকে যাবে এ, এটা আমরা লিখে নি বি বার সি বার, এ বি বার। আচ্ছা, বি বার কই? এ বি বার, বি বার এরপরটা কি? সি থেকে যাবে। আচ্ছা, সি, এ সি, তাহলে এটা হলো এ প্লাস বি বার প্লাস সি, এ একটা বার। আচ্ছা, এরপরটা আছে হলো এ বার বি সি, তাহলে এ বার থেকে যাবে এই এ বার, বি থেকে যাবে বি থেকে গেল এই বি, এবার কিসের থেকে যাবে? সি থেকে, এই সি থেকে গেল। তাহলে এটা গেল হলো এবার বি সি, এবার বি সি। এই লাস্টেরটা আছে এবার বি বার সি বার থেকে যাবে, তাহলে একটু টান দিয়ে দিই এখান থেকে। আচ্ছা, এই এ বার, এই বি বার, এই সি বার, এটা হলো এ বার প্লাস বি প্লাস সি বার এটা, আর এটা হলো আমাদের এ বার প্লাস বি বার প্লাস সি প্লাস সি বার বার। এবার এ একটা বার, তাহলে সবগুলো মিলে যাবে একটার সাথে। এ একটা বার আর এ একটা বার। এবার তোমরা লিখে নাও এই এস সমান সমান এইটা সমান সমান কি হবে? এখানে এস সমান সমান এটা লিখে দিতে হবে এখানে, এইটাকে এইখানে লিখে দিতে হবে। আবার এবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160
বুঝা গেছে? এই আমাদের এক পার্ট হলো, এক পার্ট। এবার আমাদের C0 আসবে, তাহলে এটা আমি মুছে দিলাম, এটাকে লিখে দিবা এসে, হ্যাঁ, তাহলে আমাদের হয়ে যাবে। আচ্ছা এবার আসে আমাদের সি পার্টটা, দেখি এবার টান দিয়ে আবার। আচ্ছা এবার দেখি, এবার আছে এ বার প্লাস বি বার বার, তাহলে এ বার থেকে যাবে এ বার বি বার, তাহলে এটা হলো এ বার প্লাস বি বার বার। এরপর আছে এ বার প্লাস সি বার। আচ্ছা এ বার থেকে যাবে আর সি বার থেকে যাবে, তাহলে এ বার প্লাস সি বার। এরপরটা কি আছে বি বার প্লাস সি বার, তাহলে বি বার থেকে যাবে আর সি বার থেকে যাবে, তাহলে এটা কি হলো বি বার প্লাস সি বার। এবার কি তিনটাকে আমরা কি করব, মিলাই দেব। দুটো আছে, তাহলে হলো এই একটা আর এই একটা, এটাই হলো C0 সমান সমান, এটাই হলো এটা। আচ্ছা এই C0 সমান সমান লিখে দিলাম। এই হলো আমাদের নর গেটের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। এটা আমি কোনো সময় করাইনি, কেন, কারণ কোনো বোর্ডেই কোনো সময় দেইনি। এই ঢাকা বোর্ড 2025 সালের প্রথম দেখলাম যে এই প্রশ্নটা দিল, সেটা কি নর গেটের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন, আর একটা আছে ন্যান্ড গেটের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। তো নর গেটের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন দিয়েছে আমাদের এইভাবে, প্রথমে আমরা সত্যক সারণী বের করবো, সত্যক সারণী পড়ার পরে সমীকরণ বের করবো, সমীকরণ বের করে সিটা সরল করবো, সরল করে আমরা এভাবে আবার আবার সরল করবো নর গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য। একটু সরল করে দুটো বার টার্ম নিয়ে আবার একদম লাস্ট লাইনে ভেঙে ফেলে তারপর আবার এটা করে সুন্দর করে বারটা করে এর উপরে এই একটা বার হবে টোটালটা করে যোগ করে, আর এটা এর সমান লিখে দেবো ডবল বার দিয়ে। এটাও তাই, এই হলো একটা বার, এই একটা বারের জন্য এইটা, আর এটা হলো ডবল বারের জন্য। এখানে জায়গা নেই বলে আর করতে পারলাম না। তো আজকে সবাই ভালো থাকি, সুস্থ থাকি। এটা আমাদের নর গেটের সাহায্যে পুরোটা বাস্তবায়ন। তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবাইকে আসসালামু আলাইকুম।